সব গ্রন্থের প্রারম্ভে মঙ্গলাচরণে গ্রন্থ প্রতিপাদিত দেবতার নাম উচ্চারণ করে তাকে বন্দনা করা হয়। কিন্তু ভাগবতে কোনো দেবতার নাম নিলেন না, সত্যকে প্রণাম করলেন। কেন? যদি কোনো দেব বিশেষের নাম নিতেন তবে ভাগবতের সার্বভৌমত্ব প্রকাশ পেত না। ভাগবতে প্রথমেই যদি কৃষ্ণের নাম নেওয়া হতো, রাম উপাসকগণ তারা ভাবতেন আমাদের ইষ্ট দেবতা তো ভগবান রামচন্দ্র, আমরা কেন শুনব? যদি ভগবান রামচন্দ্রের কথা বলা হতো, শৈব উপাসকগণ মনে করতেন এটা তো শৈব মার্গীয় শাস্ত্র নয়, আমরা কেন শুনব? যদি ভগবান শিবের বন্দনা করা হতো তবে মনে হতো রাম কৃষ্ণ এবং ভগবান শিবের মধ্যে কোনো পার্থক্য আছেন। তাই উনি কেবল সত্যকে প্রণাম করলেন। আর দ্বিতীয় কথা, মহর্ষি বেদব্যাস সত্যের বন্দনা করে এটি বোঝাতে চেয়েছেন যে সত্যই নারায়ণ, সত্যই কৃষ্ণ, সত্যই রাম, আর সাক্ষাৎ সত্যই ভগবান শিব, সত্যই ধর্ম।